সর্ষে বাটা আর পেঁয়াজ দিয়ে চুনো মাছের ঝাল রান্না করছিল মালতী। আজ প্রায় 2 মাস বাদে তার বাড়িতে মাছ এলো। তাও এই মাছ সে নিজে কেনেনি। যে বাড়িতে সে ধান সেদ্ধ করে আর মুড়ি ভাজে, তাদের পুকুরে জাল দেয়া হয়েছিল। অনেক মাছ। আড়তদারেরা বেশিরভাগটাই কিনে নিয়ে গেল। ওদের খাওয়ার জন্য যদিও অনেক মাছ রেখে গেল। বড় মাছের সাথে জালে অনেক চুনো মাছও উঠেছিল। ওদের রাঁধুনি মোক্ষদা সেগুলো মুনিশ কিষেনদের মধ্যে ভাগ করে দিচ্ছিল। উঠোনে বসে মুড়ি ভাজছিল মালতী। 8 বছরের সন্তু আজ মায়ের সাথে এই বাড়িতে এসেছে। মুড়ি ভাজা হলে 1 ধামা মুড়ি, 2 পালি চাল আর 20টা টাকা ওর মায়ের প্রাপ্য। একা একা মা সব নিয়ে বাড়ি ফিরতে পারবে না, তাই সে সাথে এসেছে। তাকিয়ে তাকিয়ে মাছ ভাগ করা দেখছিল সে। মোক্ষদা বলল, ও সোনা, সবাই মাছ নিল, তুই খাবি না মাছ? যা বাইরে থেকে একটা বড় কচু পাতা ছিঁড়ে আন, তোকে মাছ দিই। ছোট্ট সন্তুর মুখ আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে। এক ছুটে পুকুর পাড়ে চলে যায় সে। ওখানে অনেক কচু পাতা আছে। মালতী বলে, আবার মাছ কেন দিদি? ওই মাছ রাঁধতে তো তেল মশলা লাগবে। ছেলেটার মুখে মাঝে মাঝে আলু ভাতে ভাতি তুলে দিতে পারি না? এসব কি আর আমাদের জন্য গো? ছেলেটার মুখের পানে একটু তাকা মালু, ও তো শিশু। ভগবানের দরবারে কি দোষ করেছে ও? সবাই খাবে, অতটুকু শিশু, ওর দোষ কি? আমার তো পোড়া কপাল। স্বামীটাকে খেলাম, কোল আলো করে কেউ এলোও না। পরের সংসারে চব্যচস্য রেঁধে দিনান্তে 2টি ভাতে ভাত খাই। বামুনের বিধবা, লোভ করতে নেই রে। তোকে পয়সা খরচ করতে হবে না, আমি 10টা টাকা দেবক্ষণ। যা লাগে কিনে নিয়ে যাবি। আমার সোনা হাসি মুখে খাবে, ওতেই আমার সুখ। ফেরার পথে দিনু মুদির দোকান থেকে সব কিনে নিয়ে ঘরে ফেরে মালতী। সন্তুর হাতে কচু পাতায় মোড়া মাছ দেখে নরেনের মুখ হাসিতে ভরে ওঠে। গত 2 দিন কুণ্ডুদের জমিতে কাজ করে সেও চাল আর টাকা পেয়েছে। এখন 2-4 দিন আর পোড়া পেটের চিন্তা করতে হবে না। ও সন্তু, আজ তো ভোজবাড়ির খাওয়া হবে রে। দাঁড়া, তোর মাকে শুকনো বাঁশ চালা করে দিই, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। পুকুর ঘাট থেকে স্নান সেরে এসে দুমুখো উনুনটায় জাল ঠেলে রান্না চাপায় মালতী। আয়োজন সামান্য, ভাত, কলমি শাক ভাজা আর আলু পেঁয়াজ দিয়ে মাছের ঝাল। চাল আর চাটনি বেশি করেই নিল সে। খানিকটা ভাতে জল দিয়ে রেখে দেবে। মাছের ঝালও একটু সরিয়ে রাখবে। রাতে বাপ ছেলে তৃপ্তি করে খাবে। সে 2 গাল মুড়ি খেয়ে নেবে না হয়। পাড়ায় সুগৃহিণী হিসেবে তার খুব নামডাক। নরেন বলে, তুমি আমার ঘরের লক্ষ্মী। তোমার জোরেই তো সব ঝড় ঝাপটা সামলে আজও দাঁড়িয়ে আছি। মাছের ঝাল ফুটতে শুরু করলেই তার সুগন্ধে চারপাশ মাতোয়ারা হয়ে উঠল। নরেন একগাল হেসে বলল, কি সুন্দর বাস ছেড়েছে রে। আজ ভাত বেশি করে খাবো কিন্তু। কতদিন মাছ খাই না। সন্তু বলল, 2-4টে মাছ ভাজা রেখো কিন্তু মা, সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে খাবো। মাথা নেড়ে মাছের ঝাল নামিয়ে রাখতে যাচ্ছে সে। বেড়ার ওধারে সুবাসীর চিল চিৎকার শুনতে পাওয়া গেল, মর মর আবাগির বেটি, সারাদিন শুধু খাই খাই, স্বামীকে গিলে খেয়েও স্বাদ মেটে না তোর। যাতে তো আমরা ছোট লোক নই, নেহাত কপালের ফেরে আজ লোকের বাড়ি খেটে মরতে হচ্ছে। নিয়মকানুন সব ভেঙে কি ওই চারালের বেটি মালতীর মতো হতে সাধ যায় তোর? মাছের কি সুঘ্রাণ! বলি, পাপ করে পেটেরটাকেও মারার শখ হয়েছে নাকি?
একে বিধবা, তার ওপর পোয়াতি, এরপরে পিচেস ভর করুক। অমন নোলায় আমি গরম খুন্তির ছ্যাঁকা দিয়ে দেব। সুবাসী মালতীর খুড় শাশুড়ি, নরেনের ছোট কাকা, মদনের স্ত্রী। অত্যন্ত ঝাঁঝালো স্বভাবের মহিলা সে। মদন দিনু মুদির দোকানে কাজ করে। তার একমাত্র ছেলে শরৎ নিজেদের জমি চাষ করতে গিয়ে সাপের কামড়ে মারা যায়। মাত্র বছর দেড়েক আগে বিয়ে করেছিল সে। তার 17 বছর বয়সের বউ ঝুমুর। মিষ্টি স্বভাবের মেয়েটি স্বামী মারা যাওয়ার পর যেন এক লহমায় স্তব্ধ হয়ে গেছে। শরৎ যাওয়ার 1 সপ্তাহ পরেই জানা যায় ঝুমুর সন্তান সম্ভবা। গ্রাম দেশে বিধবার মাছ খাওয়া অপরাধ। এরা জাতে কামার। জাত ব্যবসা এখন আর কেউ করে না। ওই ছোট্ট মেয়েটা শুধু একটু আলু সেদ্ধ আর সবজি দিয়ে একবেলা ঠান্ডা হয়ে যাওয়া ভাত কটা আর গলা দিয়ে নামাতে পারে না। রাতে বেশিরভাগ দিনই সে খালি পেটে থাকে। 2-1 দিন 4টি খই জোটে কপালে। পেটের সন্তান তার সব পুষ্টি টেনে নিচ্ছে। শাশুড়ি মাঝে মাঝেই মাছ ডিম রাঁধে, বলে স্বামীর কল্যাণে ওটুকু নাকি তাকে খেতে হয়। পেটের ভেতরে বাচ্চাটা হয়তো খিদের তাড়নাতেই লাথি মারে। হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জল মুছে ঝুমুর চুপ করে থাকে। সন্তানকে পৃথিবীর আলো দেখানো যে তার কর্তব্য। মদনের সাথে নরেনের জ্ঞাতি শত্রুতা, তাই মালতী আর ঝুমুর লোকজনের সামনে কথা বলতে পারে না। দেখা হয় শুধু পুকুরে বাসন মাজতে যাওয়ার সময়, তাও খুব সাবধানে কথা বলে তারা। সুবাসী দেখলে মালতী আর নরেনকে অকথ্য ভাষায় গালিগালাজ করবে। মেয়েটার ওপরে বড্ড মায়া হয় মালতীর। আহারে, এতটুকু মেয়ে বিয়ে হতে না হতেই সব খুইয়ে বসলো। স্বামীর ভালোবাসাটুকুও ভালোভাবে বুঝতে পারল না। বাকি জীবন এভাবেই কেটে যাবে ওর। এখন ভালোই ভালোই ওর সন্তান পৃথিবীর আলো দেখলে তবু ওর আঁকড়ে ধরার মতো কিছু একটা থাকবে। আজ বাপ ছেলে সময়ের আগেই স্নান সেরে বারান্দায় আসন পেতে বসে পড়েছে। সযত্নে তাদের ভাত বেড়ে দেয় মালতী। সন্তুর মুখ দেখে মনে হয় সে যেন অমৃতের স্বাদ পেয়েছে। 1 গ্লাস ভাত মুখে পুরে সে বলে, কি সুন্দর তুমি রেঁধেছ মা। একটুখানি তরকারি দিয়েই সব ভাত খাওয়া হয়ে যায়। রাতের জন্য একটু রেখেছ তো? খাওয়া হলে বাপ ছেলে ঘরে চ্যাটাই পেতে পরিতৃপ্তির ঘুম ঘুমোয়। নিজের ভাত বাড়তে গিয়ে থমকে যায় মালতী। তার মানসচক্ষে ভেসে ওঠে সেই 1 ফোঁটা বিধবা কিশোরীর মুখ, যার ভেতরে ধীরে ধীরে বেড়ে উঠছে আর একটা নবীন প্রাণ, তার একমাত্র সম্বল। ঈশ্বরের কি অদ্ভুত পরিহাস! আজ হয়তো মাছের নাম করার জন্য শাস্তি হিসেবে দুপুরের ভাত কটা তার জোটেনি। ভাতের থালা থেকে আপনিই হাত দুটো সরে আসে তার। পা টিপে টিপে উঠোনে নামে সে। ঝুমুরের ঘরখানা ঠিক বেড়ার গায়েই। এত কথা শোনার পরে ওই ভাতের পিণ্ডি আর তার গলা দিয়ে নামেনি। ভাত নষ্ট করার জন্য তাকে আর 1 ঝুড়ি গালমন্দ করে শাশুড়ি সজনে ডাঁটা আর পেঁয়াজ পোস্ত দিয়ে পর্বত প্রমাণ ভাত খেয়ে এখন দিবানিদ্রা দিচ্ছেন। মেঝেতে মাদুর পেতে ঝুমুর শুয়েছিল। মা বাবার জন্য বড্ড মন কেমন করছিল তার। এত নিষ্ঠুর কেন তারা? নিয়ে যাচ্ছেন না কেন তাকে? হঠাৎ একটা চাপা গলার আওয়াজে তার চটকা ভাঙল। ঝুমি, ঝুমি, একবারটি পুকুর ঘাটে আয় না। দুপুরের বাসন মাজা হয়ে গেছে তোর? না গো দিদি, এই যাব এবারে। তাড়াতাড়ি আয় বোন, না হলে তোর ওই দজ্জাল শাশুড়ি জানতে পেলে আমার গলা টিপে দেবে। মিনিট 5 মধ্যেই 1 বোঝা বাসন নিয়ে পুকুর ঘাটে আসে ঝুমুর। তার মুখের দিকে তাকিয়ে বুকের ভেতরটা আকুল হয়ে ওঠে মালতীর। বাপের বাড়িতে তারও যে ঝুমুরের বয়সী একটা বোন আছে।
বাসনের বোঝা ঝুমুর নামিয়ে রাখতেই একটা থালা হাতে তার দিকে এগিয়ে আসে মালতী। নে হাঁ কর দিকি। থালার দিকে তাকিয়ে চমকে পেছনে সরে যায় ঝুমুর। এ তুমি কি করছো দিদি? আমি যে বিধবা গো, মাছ খেতে বারণ করেছে, আমার পাপ হবে যে, নরকেও আমার জায়গা হবে না। মালতীর মুখের দিকে তাকিয়ে কাঁদতে থাকে সে। পরম স্নেহে তাকে বুকে টেনে নিয়ে ভাতের গ্রাস তার মুখে তুলে দিতে দিতে মালতী বলে ওঠে, দূর বোকা মেয়ে, তোকে মাছ খাওয়াচ্ছি কে বলল? খাওয়াচ্ছি তো তোর পেটের ওই এক ফোঁটা খুদকুড়োটুকুকে। ও যে এখনও নিজে নিজে খেতে শেখেনি রে। মা মুখে গরাস না তুললে ও খায় কি করে? তুই মাছ না খেলে তো ও জোর পাবে না রে। খেয়ে নে বোন সবটুকু ভাত, বড্ড খিদে পেয়েছে যে ওর। আমার যা জুটবে রোজ এসে ওকে আমি এইখানেই খাইয়ে যাব। ও যে আমাকে বড় মা বলে ডাকবে। পরম নির্ভরতায় মালতীকে আঁকড়ে ধরে ঝুমুর। কে বলে শ্বশুর ঘরে আপনার জন থাকে না? ফিরে এসে ঢক ঢক করে এক গ্লাস জল খেয়ে পরিতৃপ্তির হাসি হাসে মালতী। সে নিজে গৃহলক্ষ্মী কিনা সে জানে না, কিন্তু আর এক গৃহলক্ষ্মীর পাশে একটু হলেও যে সে দাঁড়াবার সাহস রাখে, এটাই তার তৃপ্তির একমাত্র কারণ। বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লেখা অপালা মুখার্জি, পাঠে আমি রিমি। দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।